কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ডায়মন্ড হারবারে নির্বাচনে লড়ার চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মালদার মালতীপুর বিধানসভা কেন্দ্রের শামসি কলেজ মাঠে মালদা উত্তরের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। মালদায় কোনোদিন লোকসভা ভোটে তৃণমূল জেতেনি, এবারে জেতান, আহ্বান অভিষেকের। 24 লোকসভায় মানে 5 বছরে 4 বার ভোট দিচ্ছি। বিজেপি বলছে না, আমরা মানুষের সেই অধিকার কেড়ে নেব। আপনি 5 বছরে খালি একবার ভোট দেওয়ার সুযোগ পাবেন, এই ভোটের পর যদি বিজেপি জেতে। আপনারা ভাবুন, এরা বলছে যারা মাছ খায় তারা দেশ বিরোধী। মানে আমরা কি খাবো, কি পড়বো, কোথায় থাকবো ঠিক করবে বিজেপি, ঠিক করবে কেন্দ্রের সরকার। যোগী আদিত্যনাথ, যার রাজত্বে উত্তরপ্রদেশে উন্নাও, হাতরাস, লখিমপুর খেড়ির মতো ঘটনা ঘটেছে, তাদের কাছে আমাদের শিখতে হবে আইন শৃঙ্খলা রাজ্য কি করে চালায়। দেশের সব থেকে ব্যর্থ আর সাম্প্রদায়িক মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে যোগী আদিত্যনাথ। আর সেই যোগী আদিত্যনাথকে আমি বলবো যে আপনি বাংলায় আগে একটু পড়াশোনা করে আসবেন। আপনি যে স্বরাষ্ট্রমন্ত্রীর টিকিট হলে রাজনীতি করেন, সেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অধীনস্থ এনসিআরবি, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো, তার তথ্য বলছে ভারতবর্ষের মধ্যে সব থেকে সুরক্ষিত শহরের নাম হচ্ছে কলকাতা। কোথায়? বাংলায়। আর আপনাদের কাছে আমাদের শিখতে হবে। কালকে বিজেপির সর্বভারত তদানীন্তন প্রাক্তন সর্বভারতীয় সভাপতি এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন, आप लोग अभिषेक को मुख्यमंत्री बनाना चाहते हैं क्या? মানুষকে জিজ্ঞেস করেছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলি, আমার কোনো পদের প্রয়োজন নেই। আমরা জাত পাত ধর্মে বিশ্বাস করি না, ক্ষমতায় বিশ্বাস করি না। রাজনীতির এরা বাংলাকে চেনে না, জানে না, বাংলার মানুষকে গ্যারান্টি দিতে এসছে। এই খগেন মুর্মু জিজ্ঞেস করুন যে মানুষের 100 দিনের টাকা যখন বন্ধ ছিল একটা চিঠি লিখেছিল।